প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। মাধ্যমিক 2025 হিস্ট্রি। আজকের একটি সেটের পুরো 90 নম্বর সেটের প্রশ্ন এবং উত্তর নিয়ে আমি আলোচনা করে দেব। এর আগে গতকাল আমি 125খানা এমসিকিউ এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। ফ্রি পিডিএফ রয়েছে এবং 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বর প্রশ্নের সাজেশনের ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি। ফ্রি পিডিএফ পাবে ওখানে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, ক্লিক করে ফ্রি পিডিএফ তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ইতিহাসের প্রশ্নপত্র কিন্তু অঙ্কের প্রশ্নপত্র যদি হয় একটু টাফ, সেক্ষেত্রে তোমরা সমস্যায় পড়বে। তাই অধ্যায় ভিত্তিক সাজেস্টিভ ওয়ে যদি পড়া যায় তাহলে কিন্তু পরীক্ষা ভালো হবে। তো আমাদের সাজেশন কিন্তু ওইভাবেই তৈরি করা রয়েছে। তো একই ভিডিও বারবার দিয়ে তোমাদের বিভ্রান্ত করতে চাই না, এই জন্য আবার ওই ভিডিওটি দিইনি, লিঙ্ক দিয়েছি, লিঙ্কে ক্লিক করে দেখে নিও। তো এই যে সেটটি রয়েছে, সেটটি কিন্তু অবশ্যই এই সেটের প্রত্যেকটি প্রশ্ন তোমরা প্র্যাকটিস করে যাও। তো 1 নম্বরের প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি বলে দিচ্ছি, দেখো। কিন্তু তার আগে তোমরা দেখতে নাও যে ফুল মার্কস 90 ফর রেগুলার ক্যান্ডিডেট আর 100 ফর এক্সটার্নাল ক্যান্ডিডেট। এখানে কি লেখা আছে দেখে নাও এটুকুনি, যে ক বিভাগ থেকে উপবিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য। চ বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য। ক বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক, অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। খ বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে, অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে। ঠিক আছে। বিভাগ কয় 20খানা কিন্তু 1 নম্বরের প্রশ্ন দেবে, এরকম প্রশ্নই দেবে তোমাদের। দেখো উত্তরগুলো বলে দিচ্ছি আমি। 1.1 যে প্রশ্ন দিয়েছে, বলা হচ্ছে পাবনায় কৃষক বিদ্রোহ হয়েছিল। উত্তর হবে 1875 খ্রিস্টাব্দে লিখতে হবে, অপশান গ। কারণ দেখো এখানে 1873 থেকে 1876 অবধি কিন্তু এই কৃষক বিদ্রোহ হয়েছিল, কিন্তু এখানে অপশান নেই, তাহলে 1875টা কিন্তু তোমার টিক মারতে হবে। কারণ পরীক্ষা যদি এই ধরনের প্রশ্নপত্র আসে, যদি তুমি উত্তরের টিক না মারো, যে ভুল প্রশ্ন হলে তুমি নাম্বার পাবে না কিন্তু। 1.2 দেখো বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয়, এটা উত্তর লিখবে অপশান গ এরটা, বঙ্গদর্শন পত্রিকায়। 1.3 দেখে নাও ঈশানচন্দ্র রায় কোন বিদ্রোহের নেতৃত্ব দেন। উত্তর হচ্ছে অপশান গ লিখবে, পাবনা বিদ্রোহ। 1.4 দেখো ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান। উত্তর হচ্ছে অপশান কয়েকটা করবে, সাময়িক পত্র। 1.5 দেখো এশিয়াটিক সোসাইটি তৈরি হয়েছিল, অপশান ক লিখবে, প্রাচ্য বিদ্যা চর্চার জন্য। 1.6 দেখো জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম কি। উত্তর হচ্ছে অপশান ক লিখবে, স্কটিশ চার্চ কলেজ। 1.7 তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন, অপশান আচ্ছা এটার উত্তর হচ্ছে তোমাদের অপশান খ হবে, অক্ষয় কুমার দত্ত হবে এটা। নেক্সট 1.8 1857 গ্রন্থে লেখক হচ্ছে সুরেন্দ্রনাথ সেন। 9 প্রশ্ন গোরা উপন্যাসটি প্রকাশিত হয় 1910 খ্রিস্টাব্দে। 10 প্রশ্ন দেখো ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল। উত্তর লিখবে ভারত সভা। 1.11 হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক, অপশান ঘ লিখবে এটা, প্রফুল্লচন্দ্র রায়। 1.12 ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য ছিল, অপশান ক লিখবে, প্রাচ্য পাশ্চাত্য শিক্ষার মিলন। 1.13 AITUC এর প্রথম সম্পাদক হলেন, অপশান ক লিখবে এটা, দেওয়ান চমনলাল। 1.14 লাঙল যার জমিদার এই স্লোগানটি যুক্ত, অপশান ক লিখবে, তেভাগা আন্দোলনে। 1.15 রম্পা উপজাতি বিদ্রোহ সংঘটিত হয়, অপশান ঘ লিখবে এটা, গোদাবরী উপত্যকায়। 1.16 অল ইন্ডিয়া হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন, অপশান খ লিখবে, অ্যানি বেসান্ত। 1.17 বুড়িবলমের তীরে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধের নেতৃত্ব দেন, অপশান গ করবে, বাঘা যতীন। 1.18 ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম নারী শহীদ হলেন, অপশান ঘ হবে, প্রীতিলতা ওয়াদ্দেদার। 1.19 ভারতের গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন, দেখো এখানে একটা অপশানও কিন্তু ঠিক নেই, ডক্টর সচ্চিদানন্দ হবে এটা। আর 1.20 হচ্ছে স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশি রাজ্য, অপশান গ করবে, হায়দ্রাবাদ। বিভাগ ঘ দেখে নাও, 4টি শর্ট প্রশ্ন আছে, উত্তরটা বলে দিই আমি তোমাদের। আচ্ছা এক একটা দেখো, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম কি লিখবে, জীবনের ঝরা পাতা।
2টা দেখো কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1835। 3 নম্বর দেখো বিদ্রোহী দুজন নেতার নাম লিখবে, বুদ্ধু ভগত আর জোয়া ভগত। আর 4টা দেখো স্বামী বিবেকানন্দ কোথায় বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দেন? লিখবে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে। 4খানা এমসি ঠিক বা ভুল নির্ণয় করতে দিয়েছে, একটা স্তম্ভ দেওয়া হয়েছে এবং ব্যাখ্যা দেওয়া হয়েছে, দেখে নাও একবার প্রত্যেকে স্ক্রিনশট নিতে হয়তো। 2 নম্বরের প্রশ্ন এখান থেকে একটা কিন্তু বাদ দেবে না কিন্তু, ঠিক আছে? 2 নম্বরের প্রশ্নগুলো। আর 4 নম্বরে দেখো 4 × 6, 4 × 6 = 24। প্রশ্নগুলো অবশ্যই কিন্তু পড়ে যাবে। এখানে উপরে লেখা দেখে নাও, 7 বা 8টি বিভাগে যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি উপবিভাগ মানে এটা ঘ 1, ঘ 2, ঘ 3 এবং ঘ 4, দেখে যাও এই 4টে জায়গা থেকে একটা করে প্রশ্ন আমাকে লিখতেই হবে, আর বাকি দুটো প্রশ্ন যে কোনো বিভাগ থেকে লিখতে পারো। তো 4.1-এর প্রশ্নটা দেখো, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে সমকালীন সমাজ সংস্কৃতির যে চিত্র ফুটে উঠেছে তা সংক্ষেপে লেখো। 4.2 দেখো, বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা কী ছিল? এটা লিখবে। 4.2 দেখো, সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণগুলি সংক্ষেপে লেখো। 4.4 নীল বিদ্রোহের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। 4.5 19 শতকে বাংলার শিক্ষা প্রসারে ছাপাখানার ভূমিকা কী ছিল? 4.6 আধুনিক বিজ্ঞান শিক্ষার প্রসারে কলকাতা বসু বিজ্ঞান মন্দিরের অবদান লেখো। 4.7 দেশীয় রাজ্য হায়দ্রাবাদ কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়? 4.8 দেশভাগ ও দেশত্যাগের যন্ত্রণা কীভাবে আত্মজীবনী ও স্মৃতিকথায় ফুটে ওঠে? আচ্ছা, বিভাগ 8 নম্বরের 3টি প্রশ্ন দেখে যাও তোমরা। একটা দেখে নাও, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? উচ্চশিক্ষা বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। আর 2-এর প্রশ্নটা হচ্ছে দেখো, ঊনবিংশ শতাব্দীতে লেখায় ও রেখায় কীভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল তা আলোচনা করো। আর 5.3 হচ্ছে বিংশ শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। এই যে সেটটি তোমাদের দিলাম, সেটটির প্রত্যেকটি প্রশ্ন প্র্যাকটিস করে যাও, এখান থেকে অনেকগুলো প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষা কমন পেতে চলেছো। আর আমি যে লাস্ট মিনিটের সাজেশনের ভিডিও আপলোড করেছি তার ভিডিওর লিঙ্ক থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, লিঙ্কে ক্লিক করে কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। অধ্যায় টু অধ্যায় একদম সাজেশনগুলো তৈরি করা হয়েছে। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।